গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর সকালবেলা উঠেই দেখছি এরকম বৃষ্টি শুরু হয়েছে। বর্ষাকাল কিন্তু পড়েই গেল বলো বন্ধুরা। আর বর্ষাকালটা বেশ ভালোই লাগে, কিন্তু এই যে চিপচিপে কাদা, এটা কিন্তু ভালো লাগে না। যাই হোক, তো চলো আজকের দিনটা শুরু করা যাক। এখানে উঠেই আমি আগে কুকুর গরম জলটা বসিয়ে দিচ্ছি, কেননা সারাদিনে তো গরম জল লাগবে। তো চলো গরম জলটা হয়ে নিক, তারপর কিন্তু ফ্লাক্সে আমি গরম জলগুলো ভরে নেব। দেখো এখানে কুহু যে এখন সলিড খাওয়া শুরু করেছে, সেগুলোই আমি এরকম সুন্দর সুন্দর জার কিনে আমি ভরে রেখেছি। এটা হচ্ছে মাখানা আর কিছু বাদাম আমি গুঁড়ো করে রেখেছি। আর তারপরে এখানে আছে হচ্ছে ওটস, একটু এরকম ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। তারপরে রয়েছে এখানে মুড়িটাও আমি ড্রাই রোস্ট করে একটু মুচমুচো করে গুঁড়ো করে রেখেছি। আর এখানে আছে হচ্ছে একটু বিস্কুট গুঁড়ো। তারপর এখানে খুব যে ভিটামিন D3টা খায়, সেটা এখন খাইয়ে দিচ্ছে। এটাতে এখন চলবে প্রায় 1.5 বছর পর্যন্ত। এটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি, এটা খেতে কিন্তু খুব একটা কান্নাকাটি করে না। তারপর আমি চলে এসেছি এখন একটু ওপরে গিয়ে জামা কাপড় সব কিছু ভাঁজ টাজ করে বিছানা টিছানা ঝেড়ে নিচ্ছে। জানো তো, বাচ্চার ঘর যেহেতু একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমাকে রাখতে হয়। আর এদিকে ছোটো কাকিও চলে এসছে ওকে স্নান করানোর জন্য। সেই ছোট্টবেলা থেকে কিন্তু কাকি স্নান টান সব কিছু করায়, তাই এখনও কিন্তু কাকিই করাচ্ছে। আর আজকে দেওয়া হবে কুকুরকে শ্যাম্পু, আর একটু গায়ে একটু সাবান টাবান দেওয়া হবে। আর কুহু কিন্তু স্নান করতে খুব ভালোবাসে, জল ঘাটতেও প্রচণ্ড ভালোবাসে। আর স্নান করার পর ওকে জল থেকে তুলে দিলে ও কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করে। আর দেখো বেশ কিন্তু এনজয় করেও চানটা করছে। স্নান হয়ে গেছে, সুন্দর করে জামা পরে, আর যেহেতু একটু শ্যাম্পু দিয়েছে চুলের মধ্যে একটু ক্লিপ দিয়ে এখন পিসেমনির সাথে ঘুরছে। তারপর আমি জামা কাপড় সব কিছু নিয়ে এখন যাচ্ছি একটু ছাদে। বেশ রোদ উঠেছে, ভাবলাম ছাদে জামা কাপড়গুলো মেলে দিই। হ্যাঁ দিন, অনলাইন নেই, ওই জন্য তো ক্যাশ অন ডেলিভারি দিলাম। আর তারপরে আমি ইনস্টামার্ট থেকে কুকুর জন্য স্যালাডটা অর্ডার দিলাম। এটা ডাক্তারই প্রেসক্রাইব করেছে। আজকে প্রথম এই স্যালাডটা খাবে, আর আমাদের বাড়ির জন্য একটা ব্রাউন ব্রেড অর্ডার দিয়েছিলাম। দেখি কুকুর এই প্রথম স্যালাডটা খেয়ে কীরকম লাগে। আমরা বারান্দায় যাচ্ছি তো গাড়ি দেখতে। কুকুর তো গাড়ি না, মোবাইল ধরতে হবে না। আর কুহু কিন্তু এখন প্রায় কিছু না কিছু গিফট পায়। যেহেতু বাড়ির সব থেকে ছোট সদস্য কুহু, তাই মেজো ঠাম্মি ছোটো ঠাম্মি দুজনেই কিন্তু এই একটা জোড়া জুতো আর একটা টুপি দিয়েছে। মেজো ঠাম্মি দিয়েছে জুতোটা আর ছোটো ঠাম্মি দিয়েছে টুপিটা। কি কিউট হয়েছে না দেখতে। তারপর তো আমি এদিকে চলে এসেছি, ঠাকুরের বাসনগুলো রোজকারের মতোগুলো একটু ধুয়ে মেজে নিচ্ছি। কেননা জানো তো, ঠাকুরকে খেতে দেওয়ার পরে কীরকম একটা দাগ দাগ হয়ে থাকে, আমার সেটা দেখতে প্রচণ্ড বাজে লাগে। আমরা কী সুন্দর পরিষ্কার থালায় খাবো, ঠাকুর খাবে না, তাই চটপট ঠাকুরের বাসনগুলো চলো ধুয়ে নিই। আর তারপরে তো চলে এসছে আমার গোপুর কাছে। পুজোও দেওয়া আমার হয়ে গেছে, এখন করবো একটু আরতি। আর এদিকে তো কুহুর ভাত ডাল সবটাই মোটামুটি সেদ্ধ করা হয়ে গেছে। আমি এখন একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর এটা জানো তো, কুহুর কিন্তু এখন বেশ টেস্টি লাগে। একটু এর মধ্যে বাটার দিয়ে দিই, ও কিন্তু খেতে খুব পছন্দ করে। আর তারপর এটা আমি এখন একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘুরিয়ে নিলে বেশ একটা স্মুথ পেস্ট হয়। আর ও যেহেতু এখন সবে সলিড খাওয়া শুরু করেছে, তাই মিক্সিতে ঘুরিয়েই একটু খাওয়াচ্ছি। আর এই দেখো আমার পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে একটুখানি বাটার দিয়ে নিয়েছি, এটা কিন্তু কুহু খাওয়ার জন্য একদম তৈরি। খাওয়া দাওয়া হয়ে গেছে। কুহু দেখো কি করছে, শুধু তোমরা দেখো। মাথাই নষ্ট নাকি? মাথাই নষ্ট কি?
এদিকে দুপুরবেলা হঠাৎ করে কিন্তু বেশ ভালো বৃষ্টি শুরু হয়েছে। দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর বর্ষাকাল কিন্তু শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই লাগে, ঘরে বসে বৃষ্টি এনজয় করতে ভালো লাগে। কিন্তু বৃষ্টির মধ্যে বেরোতে কিন্তু অনেকেরই অসুবিধা হয়, কিন্তু যারা বলো অফিস করে, চাকরি করে, তাদের জন্য কিন্তু সত্যি বৃষ্টিটা একটা আতঙ্কের জিনিস। এই ঝড় বৃষ্টির মধ্যে তাদেরকেও কিন্তু রোজ এই কাজে বেরোতেই হয়। আমরা হয়তো যারা ঘরে থাকি তারা বৃষ্টিটা এনজয় করি, কিন্তু যারা বাইরে বেরোয় তাদের জন্য বৃষ্টিটা সত্যি প্রচণ্ড ভয়ঙ্কর। এদিকে সব জামা কাপড় আমি গুছিয়ে নিয়েছি, এদিকে বিছানাটাও এখন গুছিয়ে নেব। এখন বাজে হচ্ছে 6:30, নিচে সন্ধ্যা দিয়ে আমি চলে এসেছি, এখন ওপরে সন্ধ্যা দেবো। কুহু একটু ঘুমোচ্ছে, এই সময়টা একটু কিছু খেয়েও ঘুমোয়। আর আজকে তো দুপুর থেকে যা বৃষ্টি হয়েছে, মানে বেশ সলিড বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ ধরে টানা ঝমঝম করে বৃষ্টি হয়েছে। আমার তো বেশ ভালো লাগছিলো। আর অনেক জায়গায় তো দেখছি জলও জমে গেছে। তো ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে, বলো হালকা গরমটা একটু কমেছে, ভ্যাপসা গরমটা যেটা ছিল সেটা কমেছে। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই। আমি চলে এসেছি আমার গপুর কাছে, আমি সন্ধ্যাও দিয়ে দিয়েছি। আর গপুকে কিন্তু সন্ধ্যের ভোগে দিয়েছিলাম হচ্ছে বিস্কিট। আর এদিকে সন্ধ্যা দিতে দিতে আমার রাধারানীও কিন্তু উঠে গেছে ঘুম থেকে। অনেক যুদ্ধ করার পর, অনেক গল্প গুজব করার পর কিন্তু ও ঘুমিয়েছে। তারপরে নিচে এসে ভাবলাম একটু সাবুর পাঁপড় ভাজি। বেশ বাইরে বৃষ্টি হচ্ছে, এটা খেতে কিন্তু দারুণ লাগে। যেমন ভাবা তেমনই, এখানে কিন্তু সাবুর পাঁপড় ভাজা শুরু করে দিয়েছে। আর আমাদের বাড়িতে সবাই কিন্তু অন্য পাঁপড়ের থেকে সাবুর পাঁপড় খেতে খুব ভালোবাসে, আর আমিও কিন্তু প্রচণ্ড ভালোবাসি। এখানে এই দেখো মোটামুটি সবাইকে দিয়ে এটা এখন আমি আর তোমাদের দাদার জন্য রেখেছি। রাত দুপুরে কি আছে, কুহুর এখন ঘুরতে যেতে ইচ্ছা করছে। কুহু এখন কোথায় ঘুরতে যাবে? বাইরে বৃষ্টি পড়ছে, চলো দাদার ওখানে যাই, দেখি দাদাই কি করছে। চলো। কুহু শুধু ঘুরতে যাওয়া। এই দেখ, এই যায়নি কখন থেকে, আজ আর একজন তো খবর তো 9টা বাজে। কটা বাজে? 9টা বাজেনি এখনো, 9টা বাজে, 8:30। 8:30। ওই বড় রয়েছে, জানি আমি তো কখন এসেছি। তো নিজের আপন মনে খেলছে, একটু পরেই ওকে খাওয়াবো। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।